হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোলা এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হতে চলেছে তোমাদের ইউজি অ্যান্ড বিডিপি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যে আজ সকাল 10টা থেকে যে রিনিউয়ালটি স্টার্ট হচ্ছে সেই রিনিউয়ালের কিভাবে করতে হবে বা রিনিউয়ালের স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে। তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমাদের যদি কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকে তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করতে পারো। তো চলো ভিডিও স্টার্ট করার আগে আগে কিছু কথা তোমাদের বলে দিই। এই ভিডিও থেকে তোমরা কি কি দেখতে পারবে বা ভিডিও থেকে কি কি তোমরা বুঝতে পারবে বা করতে পারবে। প্রথমেই বলি, এই স্টেপ বাই স্টেপ ভিডিওটা হতে চলেছে এই জন্যই যাতে তোমরা নিজেরাই নিজেদের বাড়িতে বসে ফোন, ট্যাব অ্যান্ড ল্যাপটপ থেকে কিভাবে নিজেদের রিনিউয়ালটি করতে পারবে। তো তার জন্য ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ ভিডিওতে যদি তোমরা কিছু স্কিপ করো তখন তোমরা ভিডিও স্কিপ করে করে দেখার ফলে তোমরা কিন্তু ভিডিওর প্রপারলি জিনিস বুঝতে পারো না। তারপরে গিয়ে আমাকে মেসেজ অ্যান্ড ফোন করো। সেই ক্ষেত্রে আমি তোমাদের বারবার বলি, পুরো ভিডিওটা কোনো কিছু স্কিপ না করে প্রপারলি ভিডিওটা 5 মিনিট হোক কি 10 মিনিট হোক, কারণ তোমরা ভিডিও প্রপারলি এই জন্যই আমি দেখতে বলি। পড়াশোনার ভিডিও তোমরা একটু ভালো করে এই জন্যই দেখতে বলি, যাতে পড়াশোনার ভিডিও যদি তোমরা না দেখো তোমরা কিন্তু জানতে পারবে না। এটা ওপেন ইউনিভার্সিটি, তোমাকে হাতে ধরে কেউ বোঝানোর বা হাতে খড়ি দেওয়ার মতো এখানে তোমাকে সমস্ত কাজ কেউ করবে না। যে করবে সে কিন্তু তোমার কাছে কিছু পয়সা অ্যান্ড টাকা চার্জ করবে। তাই সেই জন্যই তোমাদের বলছি তোমরা নিজেরা বাড়িতে বসে কিভাবে রিনিউয়াল করতে পারো তার জন্য এই প্রপারলি ভিডিওটা হতে চলেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমে দেখে নেওয়া যাক রিনিউয়াল করতে আমাদের কি কি প্রয়োজনীয়তা আছে। প্রথম প্রয়োজনীয়তা আছে আমাদের হচ্ছে লিংক, যে লিংকে আমরা রিনিউয়ালটি করব। তো যদি কারোর কাছে লিংকটি না থেকে থাকে, তোমাদের কাছে যে এসএমএস গেছে ওখানে কিন্তু লিংকটা দেওয়া আছে। আর যদি কারোর কাছে এসএমএস না গিয়ে থাকে তারা কিভাবে লিংক পাবে, তারা কিন্তু তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে NSU বলে সার্চ অপশনে সার্চ করবে। সার্চ করলে তোমাদের কিন্তু ফার্স্ট এই যে লিংকটা আমি এখানে শো করছি এই লিংকে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের এই ফিচার্সটা বা এই সাইটটা ওপেন হবে। এখানে দেখো অ্যাডমিশন অ্যান্ড রিনিউয়াল বলে লেখা আছে। অ্যাডমিশন রিনিউয়ালে ক্লিক করলে তোমাদের এই জায়গাটা ওপেন হওয়ার পরে যে মিডল লোগো লাগানো লেখা আছে দেখো ইউজি অ্যান্ড বিডিপি রিনিউয়াল আন্ডার গ্রাজুয়েট রিনিউয়াল, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের এই যে পেজটা ওপেন হবে এই পেজের ওপরেই তোমাদের কিন্তু ক্লিক হিয়ার ফর ইউজি অ্যান্ড বিডিপি রিনিউয়াল নিউ লেখা আছে, যেটা এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার পর তোমাদের অপশন হবে অনলাইন রিনিউয়াল ফর, এখানে অপশন আছে। এবার অ্যাপ্লাই করতে হবে, যেহেতু তোমাদের আজ থেকে স্টার্টিং হচ্ছে রিনিউয়াল, তাই তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু এই রিনিউয়ালটা করতেই হবে। আর বিশেষ করে যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট আছে আমাকে বারবার একই মেসেজ করে যাচ্ছ, তোমরা তো রিনিউয়াল করে নিয়েছো, তোমাদের তো এই বছর ইয়ার শেষ, তার তোমরা কেন পরবর্তী ইয়ারের জন্য রিনিউয়াল করতে যাবো। তোমাদের কিন্তু রিনিউয়াল নয়, তোমরা 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ কাটতে হবে। যদি বাই এনি চান্স তোমরা এবছর ফেল করো অথবা পরীক্ষা দিতে না পারো, যাতে ওটা পরের বছর পরীক্ষাটা দিয়ে ক্লিয়ার করতে পারো তোমার গ্রাজুয়েশন, তার জন্য 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ কাটতে বলা হয়েছে। এবার অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি বিডিপি রিনিউয়ালে ক্লিক করলে এখানে এবার ওয়েলকাম টু ইউজি অ্যান্ড বিডিপি রিনিউয়াল অপশন দিয়েছে। এখানের জন্য তোমাদের প্রয়োজন এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, যেটা তোমাদের এসএলএমস কপিতেও থাকবে এবং অরিজিনাল এনরোলমেন্ট কপি যেটা কলেজ থেকে সবাই রিসিভ করে থাকো ওই এনরোলমেন্ট কপিতেও আছে। তো চলো আমি স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ বসানোর পর তোমাদের অপশনটা দেখাচ্ছি। তো আমার ডেট অফ বার্থ অ্যান্ড এনরোলমেন্ট নাম্বার বসানো হয়ে গেছে। বসানোর পর দেখো নিচে যে অপশনটা দেওয়া আছে লগ ইন, আমি লগ ইন অপশনে গিয়ে ক্লিক করবো। লগ ইন অপশনে ক্লিক করার পর স্টুডেন্টের বাকি ডিটেলস এখানে দিয়ে দেওয়া হবে। এনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেটের নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, গার্ডিয়ান নেমস, LSC, ডিস্ট্রিক্ট মানে তোমার কোনটা লার্নার স্টাডি সেন্টার তার ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, লার্নার স্টাডি সেন্টারের কোড বা নাম দিয়ে দেবে, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে তুমি গিয়ে কোর্সটি করছো এবং নিচে মোবাইল নাম্বার এবং নিচে ইমেল আইডি দিয়ে দেবে। এবার এখানে ব্যাপারটা আমি যেটা লেখা আছে তোমাদের একটু ক্লিয়ার করে দিই। প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তোমরা কলেজ থেকে পেমেন্ট করার জন্য রিনিউয়াল অপশনটি ক্লিক করেছো। এখানে তোমাদের পেমেন্টের হেরফেরে একটা ব্যাপার আছে। দেখো এই যে লেখা আছে আই উইশ টু গেট, ঠিক আছে, পাশে সিলেক্ট অপশন এখানে ক্লিক করলাম। এখানে যে দুটো অপশন তোমাদের শো করছে, একটা হচ্ছে প্রিন্ট SLM অ্যান্ড ESLM আর নিচেরটা হচ্ছে SLM।
যদি কেউ প্রিন্ট এসএলএম করো, প্রিন্ট এসএলএম করালে তোমরা কলেজ থেকে যে প্রিন্টেড বুকগুলো পাওয়া যায় সেই বুকগুলো তোমরা কিন্তু পাবে। আর যদি ইএসএলএম করো তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই কলেজ থেকে কোনরূপ কোনো বই তোমরা পাবে না। যে স্টাডি ম্যাটেরিয়াল কলেজ থেকে যে বইগুলো তোমাদের দেয় সেই বইগুলো তুমি ইএসএলএম করলে পাবে না। আর প্রিন্ট এসএলএম করলে কিন্তু খুবই ক্লিয়ারলি তুমি প্রত্যেকটা বই পাবে যেগুলো তোমার প্রত্যেকটা ইয়ারের জন্য দেওয়া হয়েছে বা দেওয়া থাকবে। তো এইখানে এটা যদি তোমরা সিলেক্ট করো, যদি কেউ ভুলবশত ইএসএলএম করে দাও সে কিন্তু আর ঘুরে প্রিন্ট এসএলএম করতে পারবে না। তাই এটা করার আগে একটু সাবধানতা অবলম্বন করে তোমরা কিন্তু এই প্রিন্ট এসএলএম বা ইএসএলএম যে কোনো একটা সিলেক্ট করতে পারো। তো সেই ক্ষেত্রে আমি যদি প্রিন্ট এসএলএম করি, প্রিন্ট এসএলএম করলে যে ফি স্ট্রাকচারটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, 25শে জুলাই যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে কিন্তু যে ফি স্ট্রাকচার গুলো বলেছি সেটা কিন্তু প্রিন্ট এসএলএম সমেত বলেছিলাম। আর যদি ইএসএলএম এর ফি স্ট্রাকচার হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো আমি এখানে যদি সিলেক্টেড করে দিই তারপরে তোমাদের কিন্তু আর দেখানো যাবে না। তো চলো আমি প্রিন্ট এসএলএমটা একবার যদি সিলেক্টেড করে দিই, এখানে এই যে 3900 যেটা লেখা আছে এটা কিন্তু প্রিন্ট এসএলএম সমেত ফি স্ট্রাকচারটা দেওয়া আছে। কিন্তু ইএসএলএম করলে কিন্তু ফি স্ট্রাকচারটা কমে যাবে। একবার এখানে যদি তুমি কনফার্ম করে দাও, যে নিচে অপশনটা যে প্লিজ কনফার্মের জায়গায় এই জায়গাটা যে কনফার্ম লেখা আছে জায়গাটা যদি কনফার্ম করে যে সাবমিট করে দাও, পরে কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না। তাই আমি এখন এটা ইএসএলএম সিলেক্ট করে তোমাদের দেখাচ্ছি। দেখো ইএসএলএম যদি করি, ইএসএলএম করার পরে দেখো আমার ফি স্ট্রাকচারটা কত কমে গেছে, 2844 টাকা আমার মাইনাস হয়েছে, 1056 টাকা মাইনাস হয়ে গেছে। যেহেতু এটা সেকেন্ড ইয়ারের জন্য করছিলাম তাই 3900 টাকা ফি স্ট্রাকচার ছিল। আমি প্রিন্ট এসএলএম এ তোমাদের দেখালাম, সেটা ইএসএলএম করার কারণে দেখো আমি ইএসএলএম করে রেখেছি। ইএসএলএম করার কারণে কিন্তু আমার 1056 টাকা মাইনাস হয়ে গেছে। তো এই 2844 টাকা আমার কিন্তু পড়েছে। তাই আমি এখানে প্লিজ কনফার্মের জায়গায় কনফার্ম করলাম, কনফার্ম করার পর সাবমিট করে দিলাম। সাবমিট করার পর আবার তোমার এই জায়গাটা ওপেন হবে যেটা তুমি ওখানে করেছিলে। সবকিছু ঠিকঠাক থাকলে তোমাকে এখানে যেহেতু আমি যদি ব্যাংক চালান করতে চাই তো এই কপিটা নিয়ে গিয়ে আমাকে ব্যাংকে গিয়ে জমা করলে আমি ব্যাংক চালান করতে পারি। স্যাটারডে সানডে অ্যান্ড হলিডেজ বাদ দিয়ে বাকি টাইমগুলোতে তোমরা কিন্তু এনাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। যদি কারোর কোনো পেমেন্ট ইস্যু হয়, একবার পেমেন্ট করলে পেমেন্ট সাকসেস হচ্ছে না, তাদের যদি পেমেন্ট নিয়ে কোনো ইস্যু থাকে তোমরা কিন্তু এই নাম্বারে ইউনিভার্সিটির যে হেল্পলাইন নাম্বার দিয়েছে তোমরা কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। এবার যেহেতু আমি এখান থেকে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট করবো তাই ই পেমেন্টের অপশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট করলাম, অলরেডি আমার কিন্তু সিলেক্টেড হয়ে গেছে ইএসএলএম। ইএসএলএম করার কারণে আমাকে কিন্তু এখানে ফি স্ট্রাকচার দেখিয়েছে। এখানে কিন্তু 3টে অপশনে তোমরা পেমেন্ট করতে পারো, এক হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অ্যান্ড নেট ব্যাঙ্কিং। যেহেতু আমি যদি নেট ব্যাঙ্কিং করি আমি নেট ব্যাঙ্কিং করবো। এখানে কিছু ব্যাঙ্কিং অপশন দিয়েছে, আমার পপুলার কিছু ব্যাঙ্ক আছে, নিচে সিলেক্টেড ব্যাঙ্ক আছে। তোমার যে ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং ট্রাই আছে, নেট ব্যাঙ্কিং মানে গুগল পে, ফোন পে কিন্তু নয়। স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করলাম, স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করার পর মেক পেমেন্ট ফর 2844 টাকা সিলেক্ট করার পর আমাকে এখানে ব্যাংকের ডিটেলস দিতে বলেছে। লগ ইন করে এবার পেমেন্ট অপশন আমি আমার ওটিপি নিয়ে যেরকম ব্যাংক পেমেন্ট করা হয় করার পরে আমাদের একটি কপি বেরোবে, ওই কপিটাই তোমাদের হচ্ছে প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম। যদি প্রিন্ট এসএলএম করো তাহলে তোমরা প্রিন্ট এসএলএম এর কপিটি নিয়ে গিয়ে কলেজে দেখালে বই পাবে। সেটি এবছর নয়, ফার্স্ট ইয়ার এক্সাম বা যে ইয়ারে আছো সেই ইয়ারের এক্সাম কমপ্লিট করার পর ওই প্রিন্ট এসএলএম এর কপিটা গিয়ে তারপরে কলেজে দেখাতে হবে। তারপরে গিয়ে তোমরা যে ইয়ারে এসএলএম করেছো, রেনুয়াল করছো, সেই ইয়ারের বইগুলো তোমরা রিসিভ করতে পারবে। আর যারা ইএসএলএম করবে তারা ওই কপিটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবে। তোমরা ওই ইএসএলএম এর কপিটি আর কোনো কাজে লাগবে না, একমাত্র তারপরে তোমরা পরবর্তী ইয়ারের ফর্ম ফিল আপ বাকি অ্যাসাইনমেন্ট তখন ওই কপিটি কাজে লাগবে। তো এই হলো তোমাদের রেনুয়ালের স্টেপ বাই স্টেপ প্রসেস, আমি পুরোটা ক্লিয়ার করে দিলাম। তাই যারা রেনুয়াল করতে চাও নিজেরা কিন্তু বাড়িতে বসে ছোট্ট একটি কাজ করলে তোমরা কিন্তু রেনুয়াল নিজেরাই করে নিতে পারবে। তাই কোনো সাইবার ক্যাফের সহযোগিতার প্রয়োজনীয়তা পড়বে না। তো এই হলো রেনুয়ালের স্টেপ বাই স্টেপ প্রসেস। তো তোমরা দেখেই নিলে এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিও রেনুয়ালের করতে পারো। তাই যাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ একবার ভিডিওটা লাইক করে দাও, আর তোমাদের কোনো কিছু এক্সট্রা কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।